शक तू महबूब खुदा बर तो सलाम सद हजार बर तो दरूद बेशुमार अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद वाला आलि सय्यदिना मौलाना मुहम्मद सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना إنك أنت العليم الحكيم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم সকলে একটু আওয়াজ দিয়ে একটু তাকবীর বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়া তিনি আমাদেরকে 30টি রোজা শেষ করে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর এর নামাজ আদায়ের জন্যে ঈদগাহের মাঠে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তর থেকে জবানে বড় আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করলে নিয়ামতের, তিনি নিয়ামত আরো বৃদ্ধি করে দেন। সকলে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ঈদ এটা মূলত আদা ইয়াউদু এই মূল ধাতু থেকে এসেছে। এর অর্থ হলো বারবার ফিরে আসা। ফিতর এর শব্দের অর্থ হলো ভাঙ্গানো, অর্থাৎ মুসলমানগণ 30টি রোজা রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মতে আমরা এই রোজার মধ্যে দিনের বেলায় আহার পানাহার এসব কিছু থেকে আমরা বিরত থাকতাম। এই বিরতকে ভাঙ্গার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে উৎসব দান করেছেন এটার নাম হলো ঈদুল ফিতর। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান। প্রত্যেকটা জাতির জন্য ঈদ আনন্দের দিন রয়েছে। প্রত্যেকটা জাতির জন্য কি রয়েছে? ঈদ আনন্দের দিন রয়েছে। ওয়াহাযা ঈদুনা, আর আমাদের মুসলিম জাতির জন্য, মুসলিম মিল্লাতের জন্য আজকের এই দিন হলো ঈদের দিন, আনন্দের দিন, উৎসবের দিন। সুবহানাল্লাহ। এই ঈদ এখানে গরিব ধনী, কালো সাদা কোনো বৈষম্য নেই। সকলেই
একাকার হয়ে মুসলিম ভ্রাতৃত্ব সুদৃঢ় মজবুত করার জন্যে সকলকে একই প্যান্ডেলের নিচে আল্লাহ পাক আমাদের সবাইকে ভ্রাতৃত্ব বন্ধন জাগ্রত করার জন্যে এই ঈদ আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। আজকের এই দিন হলো পুরস্কারের দিন, পাওনা বুঝে পাওয়ার দিন। হাদিস শরীফের মধ্যে আজকের এই দিন যে মুসলমানদের জন্য যারা রোজাদার তাদের পুরস্কৃত করার দিন, সেই ঘোষণা এসেছে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم فإذا كان يوم عيدهم يعني يوم فطرهم বাহা বিহিম মালাইকা। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, ঈদের দিন যখন আসে, অর্থাৎ ঈদুল ফিতরের দিন যখন আসে, বাহা বিহিম মালাইকা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকেন, হে আমার ফেরেশতাগণ। ফেরেশতাদেরকে ডাকার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সামনে গর্ব করেন, ও আমার, হে আমার ফেরেশতাগণ, বাহা বিহিম মালাইকা, গর্ব করেন। আমাদের নিজের কোনো সন্তান যদি ডাক্তার হয়, ব্যারিস্টার হয়, বড় কিছু হয়, তখন বাবা নিজের সন্তানকে নিয়ে গর্ব করেন না? একটু আওয়াজ দিয়ে বলেন, করে কি করে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে ফেরেশতাদেরকে ডেকে বললেন, ইয়া মালাইকাতি, হে আমার ফেরেশতাগণ, মা জাযাউ আজিরি ওয়াফা আমালাহু, আমার মুমিন বান্দাগণ আমার কথা মতো 30টা রোজা তারা রেখেছে, দিনের বেলায় তারা কোনো কিছু আহার করে নাই, পান করে নাই, চাইলে তারা পান করতে পারত, ঘরের ভেতর দরজা বন্ধ করে যা মন চায় করতে পারত, কিন্তু আমি বলেছি আহার করা যাবে না, পানাহার করা যাবে না, এই জন্য তারা কোনো কিছু খায় নাই, পান করে নাই। ও আমার ফেরেশতাগণ, তোমরা বলো তাদেরকে আমি কি পুরস্কার দিতে পারি? সুবহানাল্লাহ। ক্বালু, ফেরেশতাগণ বললেন, রব্বানা, হে আমাদের প্রভু, জাযাউহু আন ইউওয়াফা আজরাহু, আমাদের যে পরামর্শ আপনি চেয়েছেন আমরা বলবো, শ্রমিক যদি তার কাজ পূর্ণ করে, শ্রমিক যদি তার কাজ পূর্ণ করে, মালিকের উচিত হলো তাকে পরিপূর্ণ প্রাপ্তি দেওয়া। সুবহানাল্লাহ। একজন মানুষ 400 টাকা 1000 টাকায় একটা কাজ নিয়েছে, সে যদি কাজ পরিপূর্ণ শেষ করে, তাহলে মালিকের কি উচিত? তার সাথে যেটা কন্ট্রাক্ট হয়েছে, যেই পরিমাণ তার সাথে দেনা পানা আছে, পরিপূর্ণভাবে তাকে দান করাই হলো এটা তার উপর দায়িত্ব। ফেরেশতাগণ বললেন, হে রব্বুল আলামিন, এই মুসলিম জাতি, মুমিন জাতিকে আপনি যেই নির্দেশ দিয়েছেন 30টা রোজা রাখার জন্য, তারা সেই কাজ সম্পন্ন করেছেন, এখন আপনার দায়িত্ব হলো তাকে পরিপূর্ণভাবে তার প্রাপ্তি দেওয়া। সুবহানাল্লাহ। ক্বালা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মালাইকাতি, হে আমার ফেরেশতাগণ, আবিদি ওয়া ইমাই কাযাউ ফারিজাতি আলাইহিম, আমার বান্দা বান্দিগণ তারা আমার নির্দেশ পালন করেছে, রোজা রেখেছে, সেহরি করেছে, ইফতার করেছে, তারাবির নামাজ আদায় করেছে, সারা মাস তারা ইবাদতের মধ্যে কাটিয়েছেন। অতএব তারা যেহেতু আমার দায়িত্ব পালন করেছে, সুম্মা খরাজু ইয়াউজ্জুনা ইলাইয়া বিদ্দুআ, অতঃপর তারা আমার দিকে মুহতাজ হয়ে হয়ে
ঈদগাহের দিকে আসা শুরু করেছে। সুবহানাল্লাহ। ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুবি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার ইজ্জতের কসম, ওয়া জালালি আমার বড়ত্বের কসম, ওয়া কারামি আমার সম্মানের কসম, ওয়া উলুবি মাকানি আমার উচ্চ স্থানের কসম, লা উজিবান্নাহুম আজকে তারা যেই দোয়া আমার কাছে করবে আমি অবশ্যই অবশ্যই ওই মুমিন বান্দাদের দোয়া কবুল করব। সুবহানাল্লাহ। 30টি রোজা রাখার পর এই ঈদগাহে আসার সময়, ঈদগাহে আসার পর মুমিন বান্দাগণ আজকে যেই দোয়া করবেন আল্লাহ সেই দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে পরিষ্কার গ্যারান্টি দিয়ে বলা হয়েছে। ফায়াকুল আরো বলবে ইরজিউ ফাকাদ গাফারতু লাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে হে আমার বান্দাগণ তোমরা ঘরে ফিরে যাবে ঈদগাহের পর, আমি তোমাদের সমস্ত পাপ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় সুসংবাদ আর কিছু আছে? মুমিনদের জন্য এর চেয়ে বড় সুসংবাদ আর কিছু আছে? আমাদের সমস্ত পাপ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অনেকেই মনে মনে চিন্তা করে হুজুর না বুঝে না জেনে কত পাপ করেছি, এখন আল্লাহর কাছে শর্মিন্দা, অনেক গুনাহ করেছে হুজুর, এখন কি হবে? আল্লাহর নবী বলেন ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, তার যে সমস্ত পাপগুলো আছে, খারাপ কাজ আছে, সবগুলো আল্লাহ ভালো কাজ দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। সবগুলো ভালো কাজ দিয়ে আল্লাহ পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। ক্বালা ফায়ারজিউনা মাগফুরান লাহুম, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা ঘরে ফিরে যাবে একদম পূত পবিত্র হয়ে। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে কি বোঝা যায়? ঈদের নামাজে আমরা আসব, গুনাহের সাথে আমরা যাব পূত পবিত্র হয়ে। সুবহানাল্লাহ। এই ঈদের দিন মুসলমানদের যে ভ্রাতৃত্ব বন্ধন, ঐক্য, এটা ফুটে ওঠে। কারো সাথে কোনো ভেদাভেদ নাই, মারামারি হানাহানি ঝগড়া ফাসাদ কিছুই নাই। আমরা সকলে মিলে একাকার, এবং সাথে সাথে সারা মাস যে রোজা রেখেছি এই রোজার পুরস্কার আল্লাহ আজকে দান করেছেন। সুবহানাল্লাহ। আরেকটা আমল আছে, এই শাওয়াল মাস যেহেতু শুরু হয়েছে, আজকে 1 তারিখ, রমাদানের পরে শাওয়াল মাসের আরেকটা আমলের কথা হাদিস শরীফে এসেছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাযানা, যেই ব্যক্তি রমজান শরীফের রোজা পূর্ণ করবে, সুম্মা ইতবাহু সিত্তাম মিন শাওয়াল, অতঃপর শাওয়াল মাসের 6 রোজা রাখবে। কয় রোজা? 6টা রোজা। এখানে মাসআলা হলো 6টা রোজা একই সাথে রাখতে হবে এমন কথা নাই, 6টা রোজা রাখলে হবে। পুরো শাওয়াল মাসের মধ্যে আপনি কয়টা রোজা রাখলে হবে? 6টা রোজা রাখলে কানা কাসিয়ামিদ দাহাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন পুরো বছর রোজা রাখার সওয়াব হবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। তাহলে রমাদান মাস 1 মাস রোজা রেখেছেন, শাওয়াল মাসের মধ্যে আর 6টা রোজা আমরা যদি রাখতে পারি তাহলে পুরো 12 মাস রোজা রাখার সওয়াব আল্লাহ আমাদের আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। কি চমৎকার, কি সুন্দর মুমিনদের জন্য
আমলের সুযোগ এত বড় আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, সুবহানাল্লাহ। এজন্য আমরা চেষ্টা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, যারা রোজাদার তাদের জন্য দুইটি সুসংবাদ। কয়টা? দুইটা সুসংবাদ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিস-সাইমি ফারহাতান, রোজাদার ব্যক্তিদের জন্য দুইটি আনন্দের সময়। কয়টি? ফারহাতুন ইনদা ফিতরিহি, এক নম্বর আনন্দ সে যখন ইফতার করে, অর্থাৎ আমরা সকলেই আজকে রোজা ভেঙেছি, ইফতার করব। আজকে মুমিনদের জন্য আনন্দের দিন। কিরকম আনন্দের দিন? আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করার আনন্দের দিন, সুবহানাল্লাহ। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ব্যক্তির জন্য, ওই মুমিনের জন্য ঈদের দিন বড়ই আনন্দের দিন, যেই মুমিন বলতে পারবে আল্লাহর হুকুম আমি পালন করেছি, রোজা রেখেছি, আমি আশা করি আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। তাদের জন্য আনন্দের দিন। ফারহাতুন ইনদা ফিতরি, যখন ইফতার করবে, রোজা ভাঙবে, তখন একটা আনন্দের দিন। ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, দ্বিতীয় আনন্দের সময় যখন এই রোজাদার বান্দাগণ আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, মিলিত হবে, সুবহানাল্লাহ। আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হবে, এটা হলো রোজাদারের জন্য দ্বিতীয় আনন্দ উৎসবের সময়, সুবহানাল্লাহ। অতএব আমাদের এই মুমিনদের জন্য ঈদগাহে আসা এটা কয়েক প্রকারের আনন্দ। এক প্রকার, সারা মাস রোজা রেখেছি, আজকে ঈদ ভাঙ্গার, রোজা ভাঙ্গার সময় আমরা ঈদগাহে এসেছি, ফারহাতুন ইনদা ফিতরি। দ্বিতীয় প্রকার, আল্লাহ পাক স্বয়ং ঘোষণা দিয়েছেন 30টা রোজা রাখার পর বান্দা যখন ঈদগাহের দিকে আসে, আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলেন, হে আমার বান্দাগণ, তোমরা আমার হুকুম পালন করেছো, আমি রোজা রাখতে বলেছি, তোমরা রোজা রেখেছো, কোনো পাপ করো নাই, গুনাহ করো নাই, ভালো কাজের মধ্যে সময় দিয়েছো, সেজন্য আজকে তোমরা যেটা দোয়া করবে আমি আল্লাহ স্বয়ং সেই দোয়া কবুলের গ্যারান্টি দিলাম, সুবহানাল্লাহ। এটাও আনন্দের। তৃতীয় নম্বর, মুসলমানদের ভ্রাতৃত্ব বন্ধন। সুখে দুঃখে আমরা সকলে একাকার হয়ে একটা ঈদগাহের মধ্যে আমরা এসে মনের আনন্দ, আকুতি, অনুভূতি, আমাদের ভালোবাসা, আমাদের ভ্রাতৃত্ব আমরা এখানে প্রকাশ করি, সুবহানাল্লাহ। যদি সারা বিশ্বের মাঝে সমস্ত মুসলমানগণ এভাবে ঈদ করতে পারত, আমাদের আরও বেশি ভালো লাগতো। কিন্তু আফসোস, দুঃখজনক, বিভিন্ন দেশের মধ্যে বিধর্মীরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে। ফিলিস্তিন, গাজা, ইরান, বিভিন্ন দেশের মধ্যে, সেখানে আমরা এভাবেই একাকার হয়ে অনেক মানুষ নিজের ভালোবাসা, ভ্রাতৃত্ব প্রকাশ করতে পারছে না। কি বলেন, ঠিক না? আল্লাহ পাক তাদেরকেও এরকম আমাদের মতো সুন্দরভাবে, সারিবদ্ধভাবে সকলে মিলেমিশে ঈদ করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের দিনে আরেকটা বিধান, গতকালকে জুমায়ও বলেছিলাম, সাদকাতুল ফিতর। এটা নামাজের আগে আগে কি করে দিতে হবে? আদায় করে দিতে হবে। আমাদের কোনো ভাই যদি এখনো আদায় করে না থাকে, আমরা এটা আদায় করার চেষ্টা করব। ওয়াসাদকাতুল ফিতর, এটা ক্বাবলা খুরুজিন নাস ইলাল মুসাল্লা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদগাহে যাওয়ার আগে আগে কি করে দাও? আদায় করে দাও। এটা আমাদের রোজার মধ্যে যে ভুল ত্রুটি, বিভিন্ন পাপাচার, গর্হিত কাজ, আমরা রোজা রাখার পরেও অনেক সময়
চোখের গুনাহ হয়ে যায়। অনেক সময় দোকানে বসেছি, বিভিন্ন জায়গায় বসেছি, গীবত শেখায়াত বিভিন্ন খারাপ আমরা করে ফেলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সদকাতুল ফিতরের মাধ্যমে রোজার মধ্যে যেই ত্রুটি বিচ্যুতি হয়েছে আল্লাহ এগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা সদকাতুল ফিতর আদায় করে দেব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ঈদের নামাজ যেহেতু বছরে দুইবার হয়, কয়বার? একটা হলো ঈদুল ফিতর, আজকে যে ঈদের নামাজ আমরা আদায় করতে এসেছি, আরেকটা হলো ঈদুল আযহা, যেটা কোরবানির ঈদ। আমরা সব সময় বলি কোরবানির ঈদ। সেহেতু এই নামাজের নিয়ম আমাদের অনেকেরই জানা থাকে না। আমি সংক্ষিপ্তভাবে, যেহেতু আমাদের সময়ও শেষ পর্যায়ে, ঈদের নামাজের নিয়ম একটু বলে দেব। দুই ঈদের নামাজের মধ্যে আজান এবং একামত নাই। দুই ঈদের নামাজের মধ্যে আজান আর কি নাই? একামত নাই। এখানেই জুমার নামাজ আর ঈদের নামাজের পার্থক্য। অথচ জুমার নামাজও 2 রাকাত, ঈদের নামাজও কয় রাকাত? কিন্তু জুমার নামাজের মধ্যে আজান আছে, একামত আছে, ঈদের নামাজের মধ্যে কি নাই? আজান একামত নাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যতটুকু মাইকের আওয়াজ যাচ্ছে, আমাদের সময় কম, সবাই একটু দ্রুত ঈদগাহে চলে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। তাহলে ঈদের নামাজের মধ্যে কি নাই? আজান আর একামত নাই। 2 রাকাত নামাজ, যাদের উপর নামাজ ফরজ তাদের উপর ঈদের নামাজ ওয়াজিব। আর ব্যাখ্যা বিশ্লেষণ না করে, যাদের উপর নামাজ ফরজ তাদের উপর ঈদের নামাজ ওয়াজিব। এই নামাজের মধ্যে কেরাত বড় করে পড়বে, ছোট করে নয়। কেরাত কি করে পড়বে? বড় করে পড়বে। অন্যান্য যেরকম 2 রাকাত নামাজ আদায় করে, ঈদের নামাজের মধ্যেও সেরকম 2 রাকাত নামাজ আদায় করবে। তবে একটু ভিন্নতা আছে, সেটা হলো ঈদের নামাজের মধ্যে 2 রাকাতে 6টা তাকবীর বেশি পড়তে হবে। যা অন্য নামাজে আছে, 6টি তাকবীর অন্য নামাজে আছে না। হাদিস শরীফের মধ্যে এটাও আছে, আরেকটা তাকবীরের কথাও আছে। তবে আমাদের হানাফি মাযহাবের উলামায়ে কেরাম এই মতকে প্রাধান্য দিয়েছে। সুবহানাল্লাহ। তবে এটাও হাদিস শরীফের মধ্যে আছে। হযরত সাদ ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি আবু মুসা আশআরী এবং হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জিজ্ঞেস করলেন, কাইফা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ কিভাবে আদায় করতেন? তখন সাহাবী বললেন, ইউকাব্বিরু ফিল আযহা ওয়াল ফিতর। তখন আবু মুসা আশআরী বলেন, ফাকালা মুসা কানা ইউকাব্বিরু আরবাআন তাকবীরুহু আলাল জানাইজ। জানাজার নামাজের মধ্যে যেরকম তাকবীর, ঈদের নামাজের মধ্যে সেরকম তাকবীর। সুবহানাল্লাহ। জানাজার নামাজের মধ্যে কয়টি তাকবীর আছে? 4টি তাকবীর আছে। কয়টি তাকবীর? ঈদের নামাজের মধ্যেও 4টি তাকবীর। 4র্থ নম্বর যেটা, এটা নামাজের এবং রুকুতে যাওয়ার, তাহলে 3টা আছে। কয়টা? এই 3টা আমরা কখন তাকবীরগুলো বলবো? প্রথম যখন আমরা নিয়ত করব, নিয়ত অন্তরের বিষয়। আমি এখানে ঈদগাহে আজকে ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য এসেছি, আমাদের নিয়ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারপর আমরা যখন নামাজে দাঁড়াবো, তখন আমি এই ইমামের পিছনে কেবলামুখী হয়ে আজকের ঈদুল ফিতরের নামাজ আদায়ের নিয়ত করছি। বাংলা বললে হবে, সহজ। এই নিয়তর পর তাকবীর তাহরিমা, যেটা প্রথম তাকবীর, এটা বলার পর আমরা হাত বাঁধব। হাত বাঁধার পর
সকলেই সানা পাঠ করব। কি পাঠ করব? সানা পাঠ করার পর আর 3টা তাকবীর, প্রথম 2 তাকবীর আমরা হাত ছেড়ে দেব। প্রথম 2 তাকবীর আমরা কি দেব? হাত ছেড়ে দেব। তৃতীয় তাকবীরের মধ্যে আমরা হাত বন্ধ করে ফেলব। জানাজার মধ্যে হাত ওঠানামা করা নাই। অনেক মানুষের জন্য আমরা বিভিন্ন সময় জানাজার নামাজ দেখি আল্লাহু আকবার বলার সাথে সাথে হাত ওঠানামা করে। জানাজার নামাজে হাত ওঠানামা নাই, এই ঈদের নামাজের মধ্যে হাত ওঠানামা আছে। তাহলে কয়টি তাকবীর গেল? 2টি তাকবীর বলার পর তৃতীয় তাকবীর হাত বন্ধ করে ফেলবে। এটা হলো 1 রাকাত শেষ। এরপরে দ্বিতীয় রাকাতের মধ্যে ইমাম সাহেব ওঠার পর কেরাত শেষ করে আবারও 3টা তাকবীর বলবে। কয়টা তাকবীর? 3টা তাকবীর বলার পর চতুর্থ তাকবীর বলে ইমাম সাহেব কোথায় চলে যাবেন? রুকুতে চলে যাবেন। এটা হলো ঈদের নামাজের নিয়ম। অনেকে হয়তো আমরা বছরে একবার পড়ি, অনেক সময় ব্যতিক্রম হয়ে যায়। এরপরে ঈদের নামাজের পর খুতবা, 2টি খুতবা জুমার নামাজের মতো। জুমার নামাজে খুতবা আগে, ঈদের নামাজে খুতবা পরে। জুমার নামাজে খুতবা আগে, ঈদের নামাজে খুতবা পরে। সুন্নাত, শ্রবণ করা ওয়াজিব। খুতবা দেওয়া সুন্নাত, শ্রবণ করা ওয়াজিব। অবশ্যই কি করতে হবে? শ্রবণ করতে হবে। এই খুতবার মাঝখানে বসা, এটাও একটা সুন্নাত। খুতবার মাঝখানে, 2 খুতবার মাঝখানে বসা, এটাও একটা সুন্নাত। এবং এরকম মিম্বরের উপরে দাঁড়িয়ে দেওয়া, এটাও একটা সুন্নাত। এই সবগুলো সুন্নাত আমরা যদি পালন করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে কঠিন সময়, যেই সময়ের মধ্যে সুন্নাত মানুষ ছেড়ে দেবে, সেই কঠিন সময়ে আমার মুমিন বান্দাগণ যদি একটি সুন্নত আমল করে জিন্দা রাখে, সে 100 শহীদের সওয়াব পাবে। জামাত 8টায় বলতে আমাদের জামাত 8টায়, আর কিছুক্ষণের ভিতরে জামাত শুরু হবে। আপনার অনুমতি বিলম্বে চলে আসুন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের জামাতের সময় ঘোষণা করা হয়েছে সকাল 8টায়। এখন অলরেডি আমাদের সময় হয়ে গেছে। আমরা কাতার সারিবদ্ধভাবে করে ফেলে, একটু কষ্ট করে যারা পিছনে বসেছি আমরা একটু কষ্ট করে কাতারগুলো আগে পরিপূর্ণ করে সারিবদ্ধভাবে করে ফেলি। এরপরে আমাদের যে সমস্ত ভাইরা এখনও রাস্তাঘাটে ইত্যাদিতে আমরা আছি, আমরা দ্রুত ঈদগাহে চলে আসি, কারণ দ্রুত সময়ের মধ্যে নামাজ শুরু হয়ে যাবে। পানি আছে? সামনে চলে আসেন, সামনে কাটা পুরো করে, আপনার কাটারগুলো পুরো তো সামনে কাটা পুরো না। ঈদের নামাজ ঈদগাহে পড়া, এটাও একটা সুন্নাত। খোলা মাঠে ঈদের নামাজ আদায় করা, এটাও একটা সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ এভাবে খোলা মাঠে আদায় করতেন। হ্যাঁ, কোনো ওজর, বৃষ্টি বাদল, বিভিন্ন কারণে যদি মসজিদে আদায় করা একান্তই প্রয়োজন হয়, তখন আদায় করা যায়। তবে এভাবে খোলা মাঠে আদায় করা, এটা হলো ঈদের নামাজ সুন্নাত। এই ঈদের পরবর্তী সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন একজন আরেকজনকে অভিবাদন জানাতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহুল আমাল। আমরা এখন আমাদের দেশীয়
রীতি আমরা কি বলি? ঈদ মুবারক। আমরা বলি না ঈদ মুবারক? তাহলে আমরা এটাকে দোয়া হিসেবে নিতে পারি, ঈদুন মুবারকুন। আমরা যে ঈদ, এটা আপনার জন্য বরকতময় হোক, সুবহানাল্লাহ। সেই হিসাবে আমরাও দোয়ার নিয়ত করে, একটু বসে খেয়ে নিন। হ্যাঁ, আমরাও দোয়ার নিয়ত করে একজন আরেকজনকে কি করতে পারবো? ঈদ মুবারক জানাতে পারবো। এবং ঈদের দিন বিশেষ করে যদি সুযোগ হয় মা বাবার কবর জিয়ারত, যেহেতু এমনই সময় আছে, গত বছর আপনি বাবার হাত ধরে এসে এখানে ঈদগাহে এসেছেন, কিন্তু আজকে তিনি নাই। কি বলেন, এরকম আছে কি নাই? তো আজকের এই দিনে আমরা তাদেরকে স্মরণ করব। তো স্মরণ করার মাধ্যম হলো ইসলামের মধ্যে তাদের কবরগুলো জিয়ারত করা, তাদের জন্য ইসালি সওয়াবের ব্যবস্থা করা এবং আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া। যেহেতু পুরো বছর তাদের তেমন একটা খোঁজ খবর নেওয়া হয় না, আজকে আনন্দের দিনে তারা কেমন আছে তাদেরকে একটু দেখতে যাওয়া, তাদের খোঁজ খবর নেওয়া, তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করা, এটা একটা সুন্নাহর অংশ। অতএব আমরাও আজকে ঈদের দিনে আমরা আত্মীয় স্বজনদের খবর নেব, তাদের সাথে দেখা সাক্ষাতের চেষ্টা করব। সময় একদম কমে এসেছে, আমরা এখনও যারা আসার সুযোগ হয়নি আমরা দ্রুত চলে আসি। ঈদের যে তাৎপর্য, এটা আমাদের মধ্যে তখন আরো বেশি হবে যখন রমাদান থেকে যেই শিক্ষা আমরা পেয়েছি সেই শিক্ষা আমরা ঈদের পরেও বলবৎ রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। রমাদান আমাদেরকে সংযমের শিক্ষা দিয়েছেন, তাহলে ঈদের পরেও আমরা এটা পালন করার চেষ্টা করব। রমাদানের মধ্যে আমরা মারামারি, ঝগড়া, ফাসাদ এগুলো থেকে আমরা বিরত ছিলাম। ঈদের পরেও আমরা চেষ্টা করব যেন কোনো বিশৃঙ্খলার মধ্যে না জড়ায়। রমাদানের মধ্যে আমরা চেষ্টা করেছি বিভিন্ন অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখার জন্য। ঈদের পরেও আমরা চেষ্টা করব যেন নিজেকে অশ্লীল সমস্ত কাজ থেকে যেন বিরত রাখতে পারে। কারণ মানুষের মৃত্যুর কোনো গ্যারান্টি নেই, মানুষের মৃত্যুর কোনো গ্যারান্টি, ছোট বলেন বড় বলেন। এমনও আছে বাবা এখনও জীবিত, সন্তান মারা গেছে, আছে না এরকম? এমনও আছে বড় ভাই এখনও আছে, ছোট ভাই মারা গেছে। অতএব এর জন্য আমরা সকলেই মৃত্যুর জন্য যেই প্রস্তুতি সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে। এই মৃত্যু ছাড়া পৃথিবীর সব কিছু নিয়ে ইখতিলাফ আছে, মতানৈক্য আছে, বিভেদ আছে, কিন্তু মৃত্যু নিয়ে কারো কোনো ইখতিলাফ আছে? নাস্তিকরাও মৃত্যুকে বলে যে